নমস্কার, রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার চোখের শেষ কথা। দীর্ঘ বহু বছর, মানে সিটিভিএনের পর্দায় 25 বছর ধরে এক টানা কাজ সুভাষ শাস্ত্রী, যার কাছ থেকে আমরা আমাদের ভাগ্যটাকে শুধু জানতে চাই না, ভাগ্যকে সুরক্ষিত করতে চাই। কিন্তু অদ্ভুত ব্যাপার, সুভাষদা চান তার অনুষ্ঠান থেকে প্রচুর মানুষ যারা এই অনুষ্ঠান এখন দেখছেন, পরে দেখবেন, তারা যেন নিজেদের ভালোটাকে, গুড লাকটাকে একেবারে লক অ্যান্ড কি করতে পারেন। আমি কেন বললাম সুভাষদা, আমরা আজকে মহালয়া এবং আর কিছুক্ষণ পরেই একটা অদ্ভুত মানে মাতৃবন্দনা, এবং এখন তো কলকাতা শহরে প্রথমা থেকেই লোকের ঠাকুর দেখা শুরু হয়ে যায়। সূর্যগ্রহণ ডেফিনেটলি কার কার ছকে গ্রহণ লাগবে, কার জীবনে গ্রহণ লাগবে। কিন্তু আপনি বলেছেন সাধারণ মানুষের, তো আপনি আগেও বলেছেন যে সাধারণ মানুষের একটু সময়টা ভালো যাবে। সাধারণ মানুষের ওভারঅল তুমি যদি কম্পেয়ার করো, লাস্ট 6 মান্থ যদি আমি কম্পেয়ার করি, সেপ্টেম্বর মাসের এই আজকের ডেটে দাঁড়িয়ে, আজকে আমরা 21 তারিখে দাঁড়িয়ে রয়েছি লাইভ অনুষ্ঠান, আমি যদি 6 মাস পিছনে যাই, মার্চ মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত, এখন কিন্তু ভালোর দিকে ঢুকছে। যে বর্গের কাছে এখনো ঢোকেনি, যে প্রত্যন্ত লোক, যে বাজারে সবজি বিক্রি করে, কি দিন আনে দিন খায়, কি লোকাল ট্রেনে কিছু বিক্রি করে, কি ফেরি করে, কি যার দুদিন বন্ধ থাকলে সংসার চালানোর দায় হয়, কি সে মাঠে জোন দেয়, যে বর্গের কাছে ঢোকেনি তার কাছেও ঢুকবে। যেদের কাছে ঢোকেনি সেই পার্সেন্ট অক্টোবর দেওয়ালির আগে সেখানেও তার প্রবেশ ঘটবে, শুভ দিনের প্রবেশ ঘটবে। লাস্ট 6 মাসের 7 মাসের তুলনায় বছরের শুরু খুব খারাপ ছিল, বছরের শেষেও গ্লোবাল সিচুয়েশন অত্যধিক খারাপ, আরও বেশি খারাপ। এরপরেও বলবো তুলনামূলকভাবে আমাদের দেশে, আমি যখন আমার দেশের কথা বলি, আমি বাংলাদেশের কথা বলি, ওটাও আমার দুটো হাত, ওটাও বাঁ হাত, ওটা হাতের বাইরে নয়, ওটাও বাঁ হাত। তো ওই আমাদের দেশে, বাংলাদেশে, আমার ভাই বোনেদের দেশে, ওখানেও কিন্তু ভালো সময় আসবে। সেই অস্থিরতা একটু কমে যাবে, অস্থিরতা আসবে, ভালো সময় আসবে। এবং ফিনান্সিয়ালি জিডিপি গ্রোথ না হলে তো ফিনান্সিয়াল গ্রোথ হয় না। অর্থনীতির ভাষা, জ্যোতিষের ভাষা নয়, জিডিপি কথা। কিন্তু বৃহস্পতি ভালো হলেই এই জিডিপি গ্রোথ বাড়ে। জিডিপি গ্রোথ বাড়লেই পার ক্যাপিটা, মানে পার হেড গ্রোথ বাড়ে, রোজগারের অংশ পৌঁছয়। এই বিভিন্ন উৎসব রোজগারের সোর্স করে দেবে মানুষের কাছে। এবং গ্রহগতভাবেও বৃহস্পতি যে জিডিপি বাড়ায়, গুরু গ্রহ, সেও কিন্তু গ্রোথটা বাড়িয়ে দেবে। দুটো অর্থনীতির কথা আমি ইউজ করে ফেলেছি, একটা পার ক্যাপিটাল, একটা জিডিপি। জ্যোতিষের ভাষায় নয়, তো এই বৃহস্পতিকে টানলে ওই দুটোই আসে। তো ওই দুটোর সাথে বৃহস্পতির মিল, বৃহস্পতি দ্য লর্ড অফ জিডিপি অ্যান্ড লর্ড অফ পার ক্যাপিটা যদি আমি বলি, ওই জন্য বলেছি। তো যাই হোক, আমি রাশিফলে আসি, তার সাথে আসবো নবরাত্রির সূচনা আগামীকাল থেকে। শারদীয়া নবরাত্রিতে কি করবেন, চটপট চলে আসি। ফোন ঘোরাবেন না, শুনুন। আমার মনে হয় আপনার পার্সোনালটা বাদ দিলে অনেক কিছু মেটেরিয়ালস পাবেন, আপনার জন্য মেটেরিয়ালস আছে। মেষ রাশি, কর্মক্ষেত্রে অসুবিধে, মানসিক কষ্ট, আর্থিক শুভ, প্রচুরভাবে মানসিক ব্যাকুলতা, আকুলতা বাড়বে। বাসনা বাড়বে। বাসনা কথা কিন্তু কাউকে পাওয়া, কিছু পাওয়াকে বাসনা বলে। আসবো পরে যদি সময় পাই। বৃষ রাশি, কারো সাহায্য পাবেন, ভ্রমণের যোগ, শুভ যোগ, প্রাপ্তি যোগ। ভাই, রোহিণী নক্ষত্র হলে আরো ভালো হবে। ওই একটাই নক্ষত্র মাঝখানে বসে আছে, ভগবান কৃষ্ণের নক্ষত্র, ভালো হবে। ভালোগুলোও ভালো হবে, ওটা হলে আপনার জন্য বেটার, আরো অপরচুনিটি থাকবে। মিথুন রাশির গোপন শত্রুতা যোগ, মতবিরোধ, ভ্রমণ, মানসিকভাবে এই সপ্তাহটা থাকবে। সপ্তাহ শেষের দিকে গিয়ে কিন্তু একটু মনোকষ্টও থাকবে পাশাপাশি। আর্থিক চিন্তা, সাংসারিক দুশ্চিন্তা, নিজের ঠিক চললেও অন্যকে, মানে পরিবারের অন্য ব্যক্তিবর্গের জন্যে একটু মানসিক দুশ্চিন্তা থাকবে। কর্কট রাশি, অসুবিধে, সম্পর্ক নিয়ে টানাপোড়েন, বিবাহযোগ, বিপদ এবং সাবধান, হৃষ্ট ফাঁড়া যোগ। আমি আমার ভাষায় বলি, যে ভাষায় আমি প্র্যাকটিস করি জ্যোতিষের, হৃষ্ট ফাঁড়া যোগ।
সিংহ, ব্যবসায় আর্থিক খুবই টানাপোড়েন চলবে, আর্থিক ক্রাইঞ্চ ফিনান্সিয়ালভাবে খুবই টানাপোড়েন চলবে। শরীর আগের থেকে ভালো, কার্যসিদ্ধির নতুন প্ল্যান করলে সাফল্য পাবেন। যদি আপনি নতুন কিছু প্ল্যান করেন আপনার জন্য সাফল্য বয়ে আনবে। কন্যা, শত্রুতা বৃদ্ধি, কর্মযোগে বাধা, প্রাপ্তি যোগ। কন্যা, শত্রুতা বৃদ্ধি, প্রাপ্তি যোগে বাধা, কর্মযোগ, বিবাহ যোগ। সাথে হস্তা নক্ষত্র যদি হয় আপনি কিছু বিশেষ সুবিধা পাবেন। ওটাই একমাত্র রাজ নক্ষত্র, মাঝখানে বসে আছে কন্যার, আর একটা সিংহ থেকে এসেছে, আর একটা এখানে শুরু হয়ে ওই চিত্রা যাবে, তুলায় যাবে। তুলায় আসি। আর্থিক শুভ, সম্পর্ক ছিন্ন, প্রাপ্তিযোগে বাধা, রাগ সংযত না করতে পারলে আপনার আরও সর্বনাশ হতে পারে। এখানে কিন্তু চিত্রা নক্ষত্র ভালো ফল দেবে ও উইক হয়ে যায়। মঙ্গলের নক্ষত্র তো মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা। মৃগশিরার হিষ্টি ঋষির রাগে চরম উত্তেজনার পরে তার শরীর থেকে একটা শিরা ফেটে গিয়ে মাটিতে পড়ে যে নক্ষত্রের জন্ম হয় তার নাম মৃগশিরা নক্ষত্র। মঙ্গলের প্রথম নক্ষত্র, বৃষ রাশি দিয়ে শুরু, মিথুন রাশিতে শেষ। তো এখানে দ্বিতীয় নক্ষত্র চিত্রা, তুলা এসে ভালো ফল দেবে, রাগ সংযত করা এবং আরেকটু মিলেমিশে, মানে আরেকটু কথাবার্তা বলে আরেকটু নিজেকে ব্যালেন্স করতে পারলে ভালো ফল পাবেন। বৃশ্চিক, অহেতুক ঝামেলা আপনার সামনে, সাংসারিকভাবে শুভ, রক্তপাত এবং ফাঁড়ার যোগ। সন্তান নিয়ে দুশ্চিন্তা হবে, সন্তান চিন্তা কিন্তু আপনাকে কুড়ে কুড়ে খাবে। মানে সন্তান থাকলেও কুড়ে কুড়ে খাবে, আর যে সন্তান পাচ্ছে না সে ভাই যে মা হতে পারছে না তার তো আর তার সম্বন্ধে আর কোনো ভাষাই আমার জন্য যথেষ্ট নয় তার সম্বন্ধে। ধনুরাশি, কর্মক্ষেত্রে বাধা, চেনা লোকের থেকে ভুলভাবে জড়িয়ে পড়া এবং ট্র্যাপে পড়া, চেনা লোকের থেকে ট্র্যাপে পড়া, অসুবিধে কিন্তু শুভ যোগ সামনে রয়েছে। মকর, কারুর দ্বারা প্রতারিত, শরীর ভালো নয়, বুকের সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা এবং কি বলে পালমোনোলজিকে কি বলে বাংলায়? মানে সংক্রমণ আর কি, মানে পালমোনোলজি, ফুসফুসে, ফুসফুস জনিত সমস্যা। এটা মনে পড়েছে, বাংলাটা ফুসফুস জনিত সমস্যা, ফুসফুসে সংক্রমণ এবং ওই যেখান থেকে ওই আগে হয় নিউমোনিয়া হয় বয়স্ক মানুষদের ধরে ফেলে। অনেক মানুষ দেখবেন সুস্থ অবস্থায় হাসপাতালে গেছে, আমি আর শব্দ খরচ করছি না, ডাক্তার কোনোভাবে তাকে আইসিইউতে ঢুকেছে, আইসিইউতে ইনফেকশন ধরেছে, তাকে পালমোনোলজিটা অ্যাটাক করেছে, তাকে ফুসফুসের সমস্যা জনিত সাবধান থাকতে, বয়স্কদের ক্ষেত্রে বললাম। কুম্ভ, নানা অসুবিধে, শরীর ভালো নয়, মুখ এবং সুযোগের হাতছাড়া, সুযোগের হাতছাড়া। চেষ্টা করবেন ঠান্ডা মাথায় সুযোগটাকে চিন্তা করে সিদ্ধান্ত নেবার, নতুন সুযোগ থাকবে। মীন, মান সম্মান হানি, শরীর ভালো নয়, সম্পর্ক, নতুন সম্পর্কের যোগ রয়েছে, সম্পর্ক ছিন্ন হওয়া রয়েছে, আর্থিক প্রাপ্তি যোগ রয়েছে। রাশিফল শেষ। রাশিফল শেষ, কিন্তু এবারে আমরা গুরুত্বপূর্ণ একটা আলোচনা, সেটা শারদীয়া নবরাত্রির অর্ঘ্য। আজকে থেকে পিতৃপক্ষ শেষ, বছরের শেষ সূর্যগ্রহণ মারক অবস্থায় শেষ হচ্ছে, যার জন্যে সুনামি, বন্যা, ভূমিকম্প, লড়াই, বোমাবুমি, মারামারি, গুতোগুতি, চুলোচুলি সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে প্রকাশ পাবে। আমাদের দেশে অন্যভাবে প্রকাশ পাবে। আপনার টাকা ইনভেস্ট ডুবতে পারে, বা আমি কালকে বলেছিলাম যে ভাই ভগবান শিবের নাম, ধ্বংসের কারক ভগবান শিব, প্রলয়, তার নাম আপনাকে ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় জপ আপনি শুনতে পারেন, ওম নমঃ শিবায় আপনি করতে পারেন, করলে ভালো হয়। গ্রহণের সময় ঘুমোতে নেই, খাবার খেতে নেই, গ্রহণ লাগার পরে স্নান করতে হয়, নিজের শরীরকে ওয়াশ করা, ডিটক্সিফাইড করা। চলে আসছি শারদ নবরাত্রি। নবরাত্রিতে কি করবেন? নবরাত্রিতে লাল কাপড়, লাল ফুল, লাল ফল, লাল কাপড়, লাল ফুল, লাল ফল। ইউ ক্যান চুজ ওয়ান ফ্রুট, ইউ ক্যান চুজ ওয়ান ফ্লাওয়ার। আপনি অনেক ফুল দিতে পারেন। চেলি, রক্তবর্ণ চেলি, রক্তবর্ণ চেলি অর্থাৎ কিনা লাল কাপড়ে দেবী পূজিতা হবেন, লাল ফুলে দেবী সন্তুষ্ট হবেন, লাল ফলকে প্রসাদ হিসেবে দিতে হবে।
লাল ফল, লাল আপেল দিতে পারেন। বেদানা হতে পারে? হ্যাঁ, বেদানা খুব ভালো ফল বলে মানা করা। অবশ্যই, পৃথিবী নারকেল আর বেদানা। আমি যখন জ্যোতিষ শিখেছিলাম, তুমি বলতে বলে বলছি, আমাকে গ্লোবটা পড়াচ্ছিল, অনেকক্ষণ বুঝতে পারছিলাম না জানেন, এই ডিগ্রিগুলো বোঝাচ্ছিল। গুরুদেব তো ওইভাবে, তো উনি তো ওইভাবে তো স্কুল থেকে হয়নি, তো উনি একটা আধ্যাত্মিক পাওয়ার থেকে আমাকে বলছিল এরকম এরকম হয়। তো ওই ডিগ্রি 360, 180 আমি বুঝতে পারছি না। একটা নারকেল ধরে নিয়ে এসছে আমার সামনে, জানেন, নারকেল ঠক্কর দিয়েছে, মানে ছোলা নারকেল মাথায় টক করে দিয়েছে, এরকম লেগেছে। তারপরে কী করেছে, ফটাস করে মাটিতে ফাটিয়েছে, ফাটার পরে জল গ্লাসে দিয়ে খাইয়েছে, মাঝখানটাও করে খাইয়েছে। প্রথমে ঠক্কর লাগলো, তারপরে জিনিসটা খাওয়া গেল, তারপর পানীয়। বলছে এটাই গ্লোব, প্রথমে হার্ড লেয়ার, তারপরে মাটির স্তর, ভেতরে জল। সুন্দর বুঝে গেলাম জানো, দুম করে বুঝিয়ে দিল। তারপরে শুধু ডিগ্রিগুলো কষে ফেললাম, আমার কাছে 360 ডিগ্রি ক্লিয়ার হয়ে গেল আমার মাথায়। তুমি যখন বললে বেদানা, ওটা হচ্ছে মানুষের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল দানা, মানে ওই নারকেল আর বেদানা পৃথিবীর মানুষের, মানে ইভ এবং আদম যখন সৃষ্টি হয়েছিল, আরবিতে বলে হাওয়া বলে ওরা, আরবি ভাষায়, বহুবার আরবে গেছি, ওরা বলে হাওয়া বলে আরবি ভাষাতে। তো ইভ এবং আদম যখন হয়েছে তখন বেদানা ফলেরই উল্লেখ ছিল জানো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল দানা, লাল দানা। বেদানা তো খুবই শুভ ফল, ইউ ক্যান চুজ ডেফিনেটলি। তাহলে কি বললাম, একটা ঘট বসাতে হবে, যাদের ঘট প্রতিষ্ঠিত আছে তাদের নতুন করে বসাতে হবে না। নবরাত্রির সময় ঘট প্রতিষ্ঠা করতে হয়, সে ঘট মাটির হতে পারে, সে ঘট পেতলের হতে পারে, সে ঘট তামার হতে পারে। গোড়ায় একটু মাটি দিতে হয়, একটু ধান দিতে হয়, আর একটু পঞ্চশস্য পারলে ছিটি দিতে হয় গোড়ায় মাটি। ঘটটা প্রতিষ্ঠিত হবে। অনেকের দেখেছি ঘটে বিদেশে থাকে, তামার কিংবা পেতলের আমের শাখার মতন দেয়, দিতে পারেন। জোগাড় না করলে কি করবেন, যেমন দেশ তেমন তো ঠাকুরের পুজো হবে, ঠাকুরই তো দেশ তৈরি করেছে, আমরা তো কিছু স্রষ্টা নই। তো তারপরে নারকেল, যদি ঘট প্রতিষ্ঠিত থাকে সেই ঘটেই স্বস্তিক এঁকে দেওয়া, আগামীকাল নবরাত্রির শুরুতে একটা স্বস্তিক এঁকে দেওয়া, ঠিক আছে, সিঁদুর দিয়ে একটা স্বস্তিক আবার এঁকে দেওয়া, আঁকা থাকলো। প্রতিষ্ঠিত না হলে একটা ঘট কিনে আপনি বিকেলে হোক সন্ধেবেলায় হোক, ছোট ঘটও হতে পারে, জল দিয়ে, সেই জলের মধ্যে কি দিতে হবে, সেই জলের মধ্যে একটু দুধ দিতে হবে, 1 চামচ দুধ দিতে হবে, একটা কাঁচা টাকা মানে 10 টাকা 20 টাকার কয়েন দিতে হবে, আর সেই ঘটটা প্রতিষ্ঠিত করতে হবে নবরাত্রির উদ্দেশ্যে। একদম ভাসান পর্যন্ত চলবে, বিজয়া পর্যন্ত। আদারওয়াইজ আপনি যদি ঘট জাগানো থাকে তাহলে বিসর্জন যদি আসন থাকে থাকতে পারে, আদারওয়াইজ ইউ ক্যান ভাসানে সেটা করে দিতে পারেন। তাহলে যেটা বলছিলাম, তো একটা ফল চুজ করতে হবে, ওই তুমি বললে বেদানা আর আপেল, যে যেটা চুজ করবে। লাল রং, লাল টুকটুকে লাল ফল, বেদানাটাও টুকটুক গোটা ফল দেবো, ওটাও ভিতরটা লাল, একই ব্যাপার। আবার আপেলের ওপরটা লাল, ভেতরটা একটু এর মতন, দুটোরই সেরকম লাল। তো বেদানা তো ওপরও লাল হয়, লাল তো এসে গেছে, শীতকাল পড়েছে, বেদানার রং ওপরে লালচে রং ধরেছে, ভেতরে আরও লাল। ফল দেওয়া, চেলি বস্ত্র দেওয়া, যাদের ভগবান নবরাত্রিতে দেবী নেই, আপনার ঠাকুরের সামনে চেলি পেতে দেওয়া, ঘিয়ের প্রদীপ জ্বালা, এবং তার সাথে আপনি একটা ফল দেবেন, ওই ফলটা উৎসর্গ হবে, বাকি আপনি আপনার যা আয়োজন আপনি দিতে পারেন। একটা ফুল দেবেন, সেটা লাল ফুল, জবা ফুল দিতে পারেন, গোলাপ হতে পারে। গোলাপ, হ্যাঁ আমি বলতে গেছিলাম নন বেঙ্গলিরা গোলাপ দেয়, এটা বলতে গেছিলাম যে নন বেঙ্গলিরা মাতাজিকে গোলাপ দেয়, রক্তবর্ণা, তো রক্তবর্ণ জবা হতে পারে, নন বেঙ্গলিরা গোলাপ দেয়, একই। ইউ ক্যান চুজ আদার ফ্লাওয়ার, রেড ফ্লাওয়ার, ডিপ রেড কালার ফ্লাওয়ার। আর ওইটা 9 দিন দেওয়া হবে, 9 দিনের 9টা করে 9বার করে দেওয়া হবে। ফলগুলো প্রসাদ হিসেবে নিজেরা ভক্ষণ করা হবে কেটে। নবরাত্রিতে যারা পারবেন না, তুমি একটা কথা আমাকে, আমি একটা প্রশ্ন করতে চাই, নবরাত্রিতে তো শস্য খাওয়া যায় না, অনেকে উপোস করে থাকেন, তো কিন্তু যারা পারবেন না কিন্তু ইচ্ছে আছে, তারা কি করবেন? বলছি, নবরাত্রিতে অনেকে, খুব প্রাচীন রীতি জানেন, খুব প্রাচীন রীতি, আপনারা তো খুব ফেমাস একজনের মুখে শুনেছেন, আমি তার মধ্যে ঢুকছি না।
সেটা হচ্ছে যে নেতার কথা বলছি, নবরাত্রি যারা উপোস করে দে ক্যান চুজ ওয়ান ফ্রুট ওয়ান্স ইন এ ডে। উপোসটা যখন ভাঙে একবার খায়, একটা ফল খায়, সেইটা হচ্ছে বেস্ট ফল। কি জানো, ধরো তুমি উপোস করছো না, তুমি খাওয়ার জন্য একটা ফল চুজ করছো, আর দেবীকে নিবেদন করার জন্য একটা ফল আমি চুজ করছি, তাহলে খাওয়ার জন্য আমি বলবো পাকা পেঁপে। ইয়েস, পাকা পেঁপে, ওই ফলটা নবরাত্রির 9 দিনই খেতে হবে। সাথে কি খেলে নট কাউন্টেবল, যা ইচ্ছে ফল খেতে পারে, ওইটা খেতেই হবে। সাথে অন্য কোনো ফল চলতেই পারে। হ্যাঁ, অন্য কোনো ফল চলতেই পারে। নবরাত্রিরে নিরামিষ খাওয়া না খাওয়া নিজের ওপরে যে যেমন মানছে, মানা ভক্তি, ভগবানের ঘরে তো ভক্তি অ্যাকসেপ্ট হয়, আর তো কিছু অ্যাকসেপ্ট হয় না। ভগবানের ঘরে কোনো জিনিস, কোনো কাইন্ডস, কোনো ভোগ কিচ্ছু অ্যাকসেপ্ট হয় না। বলে হৃদয়ের আত্মত্যাগটাই অ্যাকসেপ্ট হয়, বাকি সব আমরা রিটার্ন পেয়ে যাই। আমরা যত ভোগ লাগাই নিজের পাপ খণ্ডনে আবার ভোগ পাই, মানে ভোগ পাই মানে ভালো ভোগ, মানে সুভোগ যাতে পাই, দুর্ভোগটা যায়, সুভোগটা যাতে আমরা অর্জন করতে পারি, সেটার জন্যে আমরা ভোগ দিই। তো সেখানে তো তার মানে আমি কি বললাম, খাওয়ার জন্যে একটা পার্টিকুলার ফলকে খাওয়ার জন্য, প্রতিদিন খাওয়ার জন্যে আমি বলবো পাকা পেঁপে আপনি তুমি খাবারে রাখবে ডবল খাবারে রাখবে। তুমি ভগবানকে যে ফলটা যেটা দেবে, সেই ফলটা প্রসাদ হিসেবে পরের দিন দিয়ে দেবো, দিয়ে ওটা আর খাওয়া যাবে না। তুমি যেটা মানে নিবেদন করছো, সেটা আপেল হতে পারে, বেদানা হতে পারে, সেটা আমাকে দান করে দিতে হবে। ইউ শুড কন্টিনিউ সেম ফ্রুটস। আচ্ছা আচ্ছা, যদি আপেল হয় আপেলই হবে, ইউ ক্যান চুজ ওয়ান ফ্রুটস। বেদানা হয় বেদানা। ইয়েস, নিবেদনের ফুলটাও একটাই হবে। আচ্ছা, গোলাপ হলে গোলাপ, জবা হলে তোমাকে 9 দিনই গোলাপ দিতে হবে, তোমাকে জবা হলে 9 দিনই জবা দিতে হবে। তো সেই নিবেদনের ফুলটা বলছি, কিন্তু যে ফুলটা আমি নিবেদন করছি সেটা সেম ফুল। ইউ ক্যান চুজ ওয়ান রেড ফুল অ্যান্ড ইউ ক্যান চুজ এ ওয়ান ফ্রুট রেড, বেদানা আর আপেল, কিংবা চেরিও হয়, হোয়াট এভার। বেদানা আপেলটা কি ভালো মানা হয় সব থেকে। এটা কি 9 দিনই দেব? 9 দিনই দেব, 9 দিনই দেব। আচ্ছা, আবার ষষ্ঠী থেকে তো আলাদা অর্ঘ্য। ষষ্ঠীর অর্ঘ্য এই ঘরেও মিলবে না। ষষ্ঠীর যে অর্ঘ্য আমি যেটা বলবো, ওটার মধ্যে তো 5টা ফল থাকবে। আচ্ছা, সেটা এখন সেটা তো থালিতে থাকবে চালের সাথে। সেটা আমরা ষষ্ঠীর পরে শুনবো। হ্যাঁ, পঞ্চমী দিন থেকে জানবো। হ্যাঁ, পঞ্চমী থেকে শুনবো। ওটা তো থালায় দেওয়া হবে। তাতে যদি বেদানা থাকে তাতে কোনো সমস্যা নেই, তাতে কোনো অসুবিধা নেই। মানে আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে তোমার থালায় বেদানা কিংবা আপেল তো থাকবেই, বেদানা কিংবা আপেল খুব মেন ফল থাকবেই। তাহলে তুমি নবরাত্রির জন্য যেটা রাখছো, তুমি ভাবছো ওখানেও দিচ্ছি এখানে দিচ্ছি, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আর এই ফুলটাও এক হবে, গাঁদা মানে তোমার এই গোলাপ কিংবা জবা, আর কি লাল ফুল আছে আমার মাথায় এই মুহূর্তে আসছে না, এই দুটোর মধ্যে এই দুটো ফুলই মূল ফুল, মানে মেজর ফুল। মানে 99% এখানে ইউজ হয় গোলাপ নন বেঙ্গলিতে, আর মানে বাঙালিদের কিংবা যারা জবাকে মানে তারা জবা, দুটোই একই তার প্রভাব। যেমন ভগবান গণেশকে গোলাপ আর দুব্য দিয়ে তুমি যদি যখন যাবে সিদ্ধিবিনায়কে যাবে, দেখবে সুন্দর করে একটা গোলাপ আর ওই ইয়ে হিসাবে দুব্য ঘাস দিয়ে একটা অর্ঘ্য। হ্যাঁ, ইয়েস। তো যেটা বলছিলাম সেটা 9 দিনই এটা হবে। তুমি একটা ভালো ক্ল্যারিটি এনেছো, সেটা হচ্ছে যে থালার মধ্যে ওই ফলটা রিপিট হলে অসুবিধা, এটা অন্য এক। 2 হচ্ছে যদি নবরাত্রি ঘট বসান, ষষ্ঠী আলাদা করে ঘট বসাতে হবে না, ওই ঘটেই কন্টিনিউ হবে। আচ্ছা, এবারে হচ্ছে প্রশ্ন, ধরুন নবরাত্রি যে বাড়িতে ঘট বসলো, সে বাড়িতে কি যিনি বসাচ্ছেন, একদিন হয়তো নবরাত্রি করছেন, তিনি নিরামিষ খাচ্ছেন, বাকিরা খাচ্ছে না, কোনো অসুবিধা নেই। ঘটে পুজো তো নিবেদন তো সেই করছে, বাকিরা দুধ দেখেই পুজো করতে পারে, কিন্তু কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। সবাইকে মানতে হবে সে বাড়িতে নিরামিষ হবে না, মানে আমিষ হবে না, নট দ্যাট। মানতে পারলে ভালো, না মানতে পারলে আরো ভালো। না, আরো ভালোটা বলতে পারবো না আমি বলছি, আপনি যেটা বলছেন মানতে পারলে ভালো, এর বাড়িতে বাচ্চা টাচ্চা রয়েছে, তারা এবার কেন স্যাক্রিফাইস করবে? না মানতে পারার সংখ্যাই তো বেশি হবে না। এক্স্যাক্টলি।
না মানতে পারা, ওগুলো তো মানতে পারবে, তুমি একটা করে ফুল ফলটা তো চুজ করে দিতে পারবে, ওখানেও তো তুমি পাচ্ছ। আমি ফাঁকা গ্লাস দেখি না, আমি অর্ধেক জল গ্লাস ওই অর্ধেকটাই দেখতে পাই, ভর্তিটা ফাঁকাটা দেখতেই পাই না। না পেলে তো সবই ফাঁকা, পুরো জীবনই ফাঁকা। তুমি যা পাচ্ছ সেটাই তোমার ভরছে। তুমি যতটুকুন আশীর্বাদ দান করছি আমরা, সেটা ভরছে। যা পাইনি কিছুই তো পাচ্ছি না। মানে আজকে মহালয়া হয়ে গেল, কালকে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। এই আমি কেন বললাম শুক্র এবং শনি, কারণ শনিবার দিন আপনার 3টের সময় প্রোগ্রাম। তো এই যে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 6 দিন ধরেই কি ওই 6 দিনের 6টা বেদানা হোক বা আপেল হোক দিতে হবে, এবং তার সঙ্গে হয় গোলাপ নয় বা জবা দিতে হবে। হ্যাঁ, চেলিটা একবারই দেবো, লাল বস্ত্রটা। হ্যাঁ, ওটা একবারই দিচ্ছি, একবারই দেবো। আর এই 6 দিন ধরে যদি কোনো একটা ফল বলো, মানে মনস্কামনা করে খাওয়ার, সেটা কিন্তু পাকা পেঁপেই হবে, অন্য কিছু না। আমার পছন্দের কথা আমি বললাম ভাই, অন্য কিছু হতে পারে ভাই, তোমার পছন্দ কি? তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো তুমি ইউ ক্যান চুজ পাপায়া। আমার চয়েস, তোমার চয়েস অন্য হতেই পারে, তুমি নিতেই পারো। আমার চয়েস যেগুলো এটা বলবো, কেন কি এর বিশেষ কারণ আছে। আমি সেটাই জানতে চাইছিলাম যে কারণটা কি। পেঁপের কারণ হচ্ছে, দুটো কারণ আছে। প্রথম কারণ বলি, যারা নবরাত্রি মানে, আমার দেশের প্রধানমন্ত্রী নবরাত্রি মানে তো উনি শুধু পেঁপেই খায়, যারা নন বেঙ্গলি উপোস করে যখন উপোস ভাঙে পেঁপে খায়, শুধু একটা ফলই কিন্তু খেতে হয়, কারণ মনস্কামনা করে একটা ফলই খেতে হয়। ওটা খুব হার্ড রুলস, সবাই পারবে না, সম্ভব নয়, কারণ সবার তো কাজকর্ম আছে। উনি তো প্রধানমন্ত্রী কিংবা কোনো বিশেষ মন্ত্রী যদি হয়, তিনি তো রেস্টে থাকবেন ওই সময়, মানে অনেকটাই তার সিস্টেমে, তার ডাক্তার বলো এ বলো। ওয়াই পেঁপে? দিস ইজ ইউর কোয়েশ্চেন, রাইট? পেঁপেকে নিবেদন করা, পেঁপে গাছ জন্মায় আর কিছু ফল দিয়ে মরে যায়। পেঁপে গাছ বেশি দিন বাঁচে না। পেঁপে গাছ হচ্ছে সব থেকে সফট গাছের মধ্যে পড়ে, ওয়ান অফ দেম সফট গাছ। কলা গাছে সফটে পড়ে, কিন্তু কলার কিন্তু লেয়ার আছে, জানো তো? কলার ওই সাধ্য শান্তির আমাদের কাজে লাগে, কলার ভেলা, হ্যাঁ, এইসব লাগে, লেয়ার ছাড়ে। কিন্তু পেঁপে গাছ, ওই দেখবেন তুলসী গাছ কেন পূজিত হয়? তুলসী কেন? তুলসী পূজিত হয়, ফলে কনভার্ট হয় না। শ্রীহরি সে কি করে, ফুল থেকে বীজে চলে যায়, নিষ্ফল, নিষ্কাম, সচ্চিদানন্দ শ্রীহরি। তো ভগবান তুলসীকে, ওই জন্য তুলসীর স্থান সর্বোচ্চ। তারপরে যদি কোনো গাছকে মনস্কামনা সাধনার গাছ হিসাবে করা হয়, পিপিল কা পেড়, মানে অসত্যের গাছ। যত বীর মুনি ঋষি এসেছে অসত্য তলায় সাধনা করে। তার মেন কারণ হচ্ছে ভগবান বুদ্ধ তার বৌদ্ধত্ব লাভ করেছিলেন অসত্য। আরেকজনের নাম বলছি, জৈন ধর্মের শ্রেষ্ঠ মহাবীর পিপিল কা পেড়, নিরাজনা নদীর পাশ, বিহারে, যেটা ফল্গু রিভার হিসেবে এখন পরিচিত, ওটার আগের নাম ছিল নিরাজনা নদী। তো যাই হোক, আর পেঁপে গাছের ওপরে কিছু আশীর্বাদ আছে। ওই গাছ হয়, ওই গাছ দেখবেন ঝড়ে পড়ে ভেঙেও যায়, ভেঙে অনেক গাছই যায়, প্রবল ঝড়ে মজবুত গাছও বাড়ি ভেঙে যাচ্ছে, আর গাছ কি, কিন্তু পেঁপে গাছ মারা যায়। আবার সেই বীজ থেকে, পাকা পেঁপের বীজ থেকে সব ফলেরই বীজ হয় মানেই তো গাছের সেটা সন্তান, আর পরবর্তী প্রজন্মকে বিল্ড করার জন্য। কিন্তু পেঁপে গাছের রস ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়। আমরা বিশদে শুনলাম, এবং আগামী সপ্তাহ অর্থাৎ আমাদের দেখা হচ্ছে পঞ্চমীর দিন এবং ষষ্ঠীর দিন। পঞ্চমী এবং ষষ্ঠী দুদিন আপনার পুজোর মধ্যে প্রোগ্রাম পড়েছে। ওই দুদিনের কিন্তু বিশেষ এপিসোড থাকবে যে পুজোর অর্ঘ্য, আপনারা কীভাবে সাজাবেন আপনার পুজোর অর্ঘ্য। আজকে সুভাষদাকে এখানেই থামতে হবে আমাদের। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। সুভাষদা কিন্তু রেমেডি রিফিলিং করছেন, এবং অবশ্যই পুজোর মধ্যে অনলাইন কনসালটেন্সি থাকছে। না, আমার তো সামনের ষষ্ঠী পর্যন্ত আমি চেম্বার তো থাকছেই, এবং রেমেডি রিফিলিংও থাকছে। হ্যাঁ, ওটা তো সন্ধ্যাবেলা পুজোর 4 দিন বিশেষভাবে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদেরও। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।